কাকা শ্বশুরের বাড়িতে দ্বিতীয় দিনে সকালবেলায় উঠে চা খেলাম, আর এদিকে ননদিনী ঘুম থেকেই ওঠেনি, বিছানা থেকেই ফোনে কথা বলা শুরু করে দিয়েছে। তারপর আমরা তিনজন বেরিয়ে পড়লাম, যাচ্ছি পাড়াতেই পাশে একটা বাড়িতে যেখানে রয়েছে কুল গাছ আর প্রচুর কুল। আমি আগের দিন আসার সময় দেখেছি, আর এই যে চলে এসেছি কুল গাছের কাছে, এখান থেকে কুল পেরে নেব। তো হাতের কাছে যে ডালটা পাচ্ছিলাম সেটা টেনে কয়েকটা কুল ছিঁড়লাম, আর এইভাবে কুল পেড়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন তো প্রায় কুল গাছ দেখাই যায় না, গ্রামের দিকে গেলে তাও একটু দেখা যায়, আর তাছাড়া খুঁজে পাওয়াই যায় না। আমাদের বাড়িতে তো ছিল আগে, অনেক আগের কথা, ছোট্টবেলার কথা, তখন তো কুল পেড়ে খেতাম, আর এখন এইভাবে গাছ থেকে পেড়েই কুলটা খেয়ে নিলাম। তারপরে অনেকগুলো কুল নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম কাকাদের জমিতে, মানে ভুট্টা খেতে। এখানে এসে প্রচুর ভুট্টা দেখলাম, ভুট্টা দেখে তো ভীষণ লোভ লাগছে, সে ভুট্টা ছিঁড়বো। কাকাদের জমিতে এই প্রথমবার আমি আসলাম, আর সত্যি কথা বলতে নিজেদের ক্ষেতের সবজি হোক বা কিছু ফল হোক তুলে খেতে তো বেশ ভালো লাগে। কয়েকটা ভুট্টাও তুলে নিলাম। তো এখন যাবো বাড়ির দিকে। আজকের মতো টাটা।